উপজেলাবাসী বাঁধল জোর, টিউবওয়েল মার্কায় দিবে ভোট। ফুটবল মার্কায় ভোট দিন। আইনমন্ত্রী সুষ্ঠু ভোটের ঘোষণার পরও আখাউড়া নির্বাচনী মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনের পক্ষে কাজ করা আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল এবং সমর্থকরা। ইতিপূর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন যে আশঙ্কা করে অভিযোগ করেছিলেন মুরাদ হোসেনের পক্ষে নির্বাচনী অফিস কিংবা মোটরসাইকেল পুড়িয়ে মামলা দেওয়া হবে, সেই আশঙ্কার বিষয়টি সত্য হতে চলেছে বলে জানান খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা জানান পরিত্যক্ত অফিস কক্ষের সামান্য অংশে গভীর রাতে আগুন দিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী মনির হোসেনকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। তবে ভোটাররা বলছেন সুষ্ঠু ভোট হলে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। মূলত হেরা একটা আতঙ্ক ছড়াই দিতেছে যে নির্বাচনটা সঠিকভাবে না হওয়া, সুশৃঙ্খল সুন্দরভাবে ভোট গ্রহণ হয় এবং কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। ভোটের মাধ্যমে যে নির্বাচিত আমরা তাকে মেনে নেব আর নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন বেগ শাপলু উপজেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন তিনি কাউকে হুমকি দামকি দেননি। নির্বাচনে প্রচারণার সময় কোনো সময় নিজেকে দলীয় প্রার্থী বলে জাহির করিনি। নির্বাচনের প্রথম থেকে 18 উপজেলার সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছি এবং আমি অভিভূত হয়েছি। দলমত নির্বিশেষে ভাইস চেয়ারম্যান পদে আমার মাইক মার্কার জনসমর্থন দেখে প্রতিপক্ষের লোকজন মাথা নষ্ট হয়ে গেছে। ফলে একটি সুন্দর পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি মহল। প্রচারণার শেষ দিনে ঘোড়া প্রতীকের প্রার্থী মনির হোসেন অভিযোগ করেন জ্বালাও পোড়াও করে পরিকল্পিতভাবে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অভিযোগের যেসব বিষয়গুলি আমি উপস্থাপন করেছি এগুলি লক্ষণ কিছুটা দেখা যাচ্ছে আমার এবং আমার কর্মীদের উপরে কিছু করার জন্য, আমাদেরকে ঠেকানোর জন্য এগুলি করা হচ্ছে। অপরদিকে আনারস প্রতীকের প্রার্থী মুরাদ হোসেন অভিযোগ করেন নির্বাচনকে বানচাল করার চেষ্টা হিসেবে অফিসে আগুন দেওয়া হয়েছে। আমার মাঠের অবস্থান ভালো বিদায় তারা আমার এই একটা পূর্ব থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আসছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। আর রিটার্নিং কর্মকর্তা বলছেন ভোট হবে অবাধ ও সুষ্ঠু। নির্বাচনী যে অফিস আছে অফিসের ভিতরে আগুন লাগে কিছু অংশ পুড়ে যায়, আর সেটাও আমরা তদন্ত করছি। এখন আমরা লিখিত অভিযোগ পাইনি, পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। এটার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি। আখাউড়া উপজেলার চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় 46টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 1,27,870 জন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।